বাহিরে ঝুম বৃষ্টি পড়া শুরু হলে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার আসলে বায়না করে বাচ্চারা। তো আজকে আমি একের ভিতর 3 রকমের পিঠা তৈরি করব। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি হচ্ছে প্রথমে 3 রকমের পিঠা তৈরি করব। 3 রকমের পিঠা তৈরি করার জন্য এখানে হচ্ছে পানি নিয়েছি, একটা ডো তৈরি করব। আসলে কুসুম গরম পানিটা নিতে হবে। এখানে হচ্ছে একটা টিপস দেব, এই পিঠাগুলো হচ্ছে আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে পিঠাটা সংরক্ষণ করতে পারবেন। 1 থেকে 15 দিনের ভিতর একদম মুচমুচা থাকবে, তাহলে আর পিঠাটা নষ্ট হবে না। তো আর এদিকে হচ্ছে আমি ডোটা তৈরি করে তারপর হচ্ছে এখানে নারিকেলের পুরটা তৈরি করব। একদম খেজুর গুড়, ডাইরেক্ট খেজুর গুড় দিয়ে আমি হচ্ছে ডোটা তৈরি করব। আর নারিকেল আর খেজুর গুড়, আর কিছুই দিব না। তো অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল খেজুর গুড়ের। আর এদিকে হচ্ছে আমি যে ডোটা তৈরি করে রেখেছি এটা দিয়ে বড় একটা রুটি আকারে বেলে নেব। তারপর হচ্ছে আমি প্রথমে হচ্ছে কুলি পিঠাটা তৈরি করব। হাত দিয়ে কিন্তু অনেক সুন্দর কুলি পিঠা তৈরি করা যায়, মিশিং ছাড়াই। অনেকে হচ্ছে সাজ কিনে নেয়, কিন্তু হাত দিয়েই তৈরি করা যায়। আর এটা হচ্ছে আর একটা ডিজাইন, ওই যে একের ভিতর 3, আসলে হাত দিয়ে অনেক অনেক ডিজাইন তৈরি করা যায়। আমি হচ্ছে আজকে আপনাদের 3টা দেখিয়ে দেব। এই যে এই একটা তৈরি করলাম, আসলে এগুলো সব কিছুই হচ্ছে নারিকেলের পুর ভরা কুলি। তো ডিজাইনগুলো হচ্ছে অনেক সুন্দর। আর এইটা হচ্ছে গোলাপ পুলি। আসলে এই পিঠাগুলা নতুন কোনো মেহমান আসলে আপনি বাসায় যদি তৈরি করে দেন তাহলে খেয়ে অনেক খুশি হবে। আর এতটা পরিমাণে মুচমুচা ক্রিস্পি হয়, আপনি হচ্ছে 1 থেকে 15 দিনের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। এটা হচ্ছে গোলাপ পুলি। তো গোলাপটা হচ্ছে আমি যেভাবে তৈরি করতেছি আপনারা হচ্ছে চোখের দেখা দেখে তারপর এটা হচ্ছে বুঝে নিতে হবে। এটা হচ্ছে বলে বোঝাতে পারবো না, চোখের দেখা দেখে হচ্ছে করতে হবে। আর প্রথমে হচ্ছে একটা বড় রুটি আকারে বেলে তারপর হচ্ছে বয়মের মুখ দিয়ে ছোট ছোট রুটি আকারে কেটে নিয়েছি। তারপর হচ্ছে গোলাপটা তৈরি করতেছি। আসলে অনেক সময় দেখা যায় বাসাতে অনেক নতুন মেহমান আসে, তখন হচ্ছে এভাবে ডিজাইন করে পিঠা তৈরি করে দিলে আসলে মেহমানরা অনেক খুশি হয় আর দেখতেও ভালো লাগে। আমার হচ্ছে সব পিঠাগুলো তৈরি করার পর মনে হচ্ছিল যে এগুলো খাবো না রেখে দেব। অনেক সুন্দর হচ্ছিল কিন্তু গোলাপগুলো একদম। এই যে দেখেন একের ভিতর 3, এই 3টা কুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি ভাজবো পিঠাগুলো। আর এই পিঠাগুলো যদি আপনি সংরক্ষণ করতে চান একদম ভেজে, তাহলে হচ্ছে আপনি একদম নিবু নিবু জালে ভাজতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে হচ্ছে এতটা পরিমাণে ক্রিস্পি হবে আপনি ভাবতেও পারবেন না। পিঠাটা 1 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এই জন্য হচ্ছে একদম কুসুম গরম পানিতে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর সেদ্ধ করলে এই পিঠাটা হচ্ছে বেশিক্ষণ মুচমুচাও থাকে না আর সংরক্ষণ করা যায় না। তো আমার হচ্ছে সব পিঠাগুলো একদম নিবু নিবু জালে ভাজা হয়ে গেছে। দেখুন উঠানোর পর হচ্ছে কালারটা দেখেন, জাস্ট ওয়াও। আর হচ্ছে একদম গোলাপগুলো আসলে দেখেই ইচ্ছা করছিল যে রেখে দেই। ভালো লাগলে অবশ্যই লাইক